ইরানের গ্রামগুলো দেখতে যেমন সুন্দর, সেখানকার মেয়েরাও দেখতে পরীদের থেকেও সুন্দর। কিন্তু কি এমন আছে এই গ্রামে যে এখানকার সবাই এত সুন্দর? কেন এই গ্রামের মেয়েরা ভারতীয়দের এত পছন্দ করে? ইরানের গ্রামের মানুষরা কিভাবে তাদের জীবনযাপন করে এবং সেখানে কি ধরনের চাষাবাদ সবচেয়ে বেশি হয়? সবকিছুরই বিস্তারিত আজকের ভিডিওতে। ইরানের বেশিরভাগ গ্রামই পাহাড়ি এলাকায় অবস্থিত। অধিকাংশ গ্রামগুলিতে মাটির তৈরি ঘর থাকে এবং কিছু কিছু জায়গায় পাকা বাড়িও তৈরি হয়েছে। তবে ঘরের ভিতরে দৃশ্য খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। গ্রামের মানুষজন তাদের ঘরগুলোকে ভেতর থেকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রাখে। ইরানের গ্রামের বেশিরভাগ মানুষ ভেড়া ও ছাগল পালন করে। এছাড়াও তারা ঘোড়া ও গরুও পালন করে। এখানকার মহিলারা পশুদের মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যায়। ইরানের গ্রামে মূলত ভেড়া ও ছাগলের সংখ্যা বেশি। তারা কি চাষ করে এবং কিভাবে লাখ লাখ টাকা উপার্জন করে? ইরানের সবচেয়ে বেশি চাষ হয় ডুমুর, যাকে বলা হয় আঞ্জির। এছাড়াও তারা আঙ্গুর এবং ডালিম বা আনার চাষও অনেক বেশি করে থাকে। এই ফসল বিক্রি করে তারা ভালো আয় করে। পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজিও চাষ করা হয়, যেগুলো বাজারে বিক্রি করা হয়। ইরানের গ্রামে জাফরান এবং কেশরের চাষও অনেক বেশি হয়, যা থেকেও তারা ভালো টাকা আয় করে। ইরানের মানুষ কি খায় শুনে আপনি অবাক হবেন। তারা এক ধরনের বিশেষ রুটি তৈরি করে, যাতে ময়দার সাথে ডিম মেশানো হয়। এরপর তাতে তেল, লবণ ও পানি মিশিয়ে আঠা তৈরি করা হয়। আঠা গোল করে বেলে একটি চুলোর ভাপা সাইডে আটকে দেওয়া হয়। মাত্র 5 থেকে 6 মিনিটে রুটি তৈরি হয়ে যায়। এই রুটির আকার কিন্তু পুরোপুরি গোল হয় না। এই রুটিকে সেখানে ব্রেড বলা হয়। রুটির সাথে ডিম দিয়ে তৈরি সবজি খাওয়া হয়। এছাড়াও মাঝে মাঝে তারা মুরগি বা খাসির মাংস দিয়ে সুস্বাদু খাবার তৈরি করে। ইরানের গ্রামের মানুষের স্বভাব কেমন? এমনটা বিশ্বাস করা হয় যে এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয়। তারা সুখী জীবনযাপন করে। তাদের সবচেয়ে বড় গুণ হলো তারা অন্যদের প্রতি অত্যন্ত সদয় এবং বিনয়ী। তারা মনে করে যেহেতু উপরওয়ালা আমাদের জীবন দিয়েছেন, তাই তা আনন্দের সঙ্গে কাটানো উচিত। ইরানের গ্রামে খুবই সুন্দরী মেয়েদের দেখা মেলে। তারা রূপে শুধু নয়, ব্যবহারে ভদ্র এবং মার্জিত। তারা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে। কান্দালুস গ্রাম ইরানের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম। পাহাড়ি উপত্যকায় বিভিন্ন রঙের ভেষজ উদ্ভিদ, ফলের বাগান ও আকাশ ছোঁয়া সবুজ পাহাড়, প্রাণ জুড়ানো বিশুদ্ধ বাতাস এবং খনিজ পানির ঝর্ণা, এসব মিলে এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য এই গ্রামকে দর্শকদের স্মৃতিপটে চিরকাল জাগ্রত রাখে। অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই গ্রামে ভেষজ উদ্ভিদ ও জাতিতাত্ত্বিক বিষয়ের দুটি জাদুঘর পর্যটকদের জন্য দুটি অসাধারণ আকর্ষণ। পাহাড়ের ঢালুতে হেলান দেয়া এই গ্রামের বসতবাড়ি বেশ ঘন। গ্রামটির রাস্তা এবং অলিগলি আঁকাবাঁকা। এসব রাস্তা এবং অলিগলি পাথর দিয়ে বাঁধানো। এখানকার অধিকাংশ পুরনো ঘরবাড়ি 2 তলা বিশিষ্ট এবং ছাদগুলো উপমহাদেশের টিনের ঘরের মতো চালের মতো কৌণিক ও ঢালু আকৃতির। তবে টিনের জায়গায় এখানে সিরামিকের টাইলস ব্যবহৃত হয়। এই গ্রামের বাড়িঘরগুলোর মাটির দেওয়াল, ছোট ছোট ব্যালকনি, কাঠের জানালা ও সাদামাটা স্থাপত্য গ্রামটির সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করেছে। অবশ্য এই গ্রামে আধুনিক মডেলের ঘর বাড়ির সংখ্যাও কম নয়। এখানকার জনগণ বেশ অতিথিপরায়ণ।